আমরা এর চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। সামগ্রিকভাবে এটা ব্যবস্থাপনা করার জন্য পুলিশের সদর দপ্তরে একটি সেল খোলা হয়েছে, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের 2জন প্রতিনিধি সেখানে থাকবেন, এবং আমরা বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। এই সকল ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আশা করি বাজারে চামড়ার মূল্য বৃদ্ধি পাবে, এই চামড়ার যারা হকদার এতিম তারা ন্যায্য মূল্য পাবে, এবং আমাদের প্রচেষ্টা সফল হবে। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা 2টো তথ্যচিত্র তৈরি করেছি, যেটা আমরা সারা দেশে প্রদর্শনী করব। ডিসি মহোদয়রা সমস্ত মাদ্রাসা এতিমখানার লোকদের ওনাদের যে কনফারেন্স রুম আছে ওখানে ডেকে নিয়ে আসবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ঢাকা শহরের একটা বড় ইয়েতে যোগ দিব, এবং তথ্যচিত্রে আমরা চামড়া কিভাবে সংরক্ষণ করতে হয় এবং কিভাবে চামড়া মানে প্রসেস করতে হয় সেটাকে আমরা শেখানোর চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রায় 86,000 কসাইকে আমরা ট্রেনিং দিয়েছি, এবং আমাদের এই ক্ষেত্রে পরিবেশ মন্ত্রণালয়, আমাদের লবণ সংগ্রহের ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় লবণ যোগানের ক্ষেত্রে আমাদের সকলকেই সহযোগিতা করেছে, এবং আমরা সকলে মিলে আমাদের এই প্রচেষ্টা